اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসুরা আমরা দেখে নিই। আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ আমাদের আগে থেকে জানা আছে। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। হে আল্লাহ। হে আল্লাহ। লেখা আছে তাই না? আচ্ছা, তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী এখানে মূলত এই যে অ্যাটাচ প্রনাউন আসছে ইন্নার পরে। আমি নিশ্চয়ই। এখানে বলেন তো দেখি, আজকে তো বললেন ইন্নার এখানে কি ছিল মূলত, ইয়ার এখানে কি ছিল? ইন্না আনা ছিল নাকি? ইন্না বাদ দিয়ে আনা আছে। হ্যাঁ, আনা যালামতু নাফসি, আল্লাহুম্মা আনা যালামতু নাফসি ছিল মূলত, বুঝতে পারছেন? জি আনা তো পেশের জমির, ইন্না পরে পেশের জমির আসে না, জি কিন্তু ইন্নার পর জবরের জমির আসে। তাহলে এটা কি জি জবরের জি জি জায়গায় আসছে, ইন্নার জি পরে কি আনার জায়গায় কি ইয়া আসছে, রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হয়েছে। একটা স্ফোরণ দিয়ে হ্যাঁ, বুঝতে তাহলে হলো পারছি। অর্থ ওই আনার অর্থই দিবে, বুঝতে পারছি? এমনি ই অর্থ আমার বা আমাকে, বুঝতে পারছি জি না? ই অর্থ কি আমার বা আমাকে, কিন্তু এখানে আমার বা আমার অর্থ আসবে না, কারণ এটা মূলত আনার অর্থে ব্যবহৃত হবে, কিন্তু শাব্দিক ভাবে এটা অ্যাটাচ প্রনাউন দিয়ে রিপ্লেস করা হয়েছে। জি অর্থের দিক দিয়ে ডিটাচ প্রনাউন অর্থই দিবে। কথা বুঝতে পারলেন? জি যে বুঝতে পেরেছেন সে অনেক কিছু বুঝেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, এই যে এমনি ই অর্থ কি আমার বা আমাকে, এই অর্থ আমি কখনোই আসবে না, কিন্তু এখানে কেন হয়েছে? মূলত এটা শাব্দিক ভাবে এটাকে ইন্দাকে সাপোর্ট দেওয়ার জন্য ই আসছে। মূলত এখানে কি আনা, আনা যালামতু নাফসি, বুঝতে পেরেছি? আনা মুবতাদা, যালামতু নাফসি জুলমান কাছে তার খবর। আচ্ছা, জি তাহলে আসেন, ইন্নী নিশ্চয় আমি। আচ্ছা, তারপর কি আসলো? যালামতু, তু যালামতু, যালামা, যালামা বার পড়ে দেখি। জলামা জলামা জলামু জলামাত জলামাতা জলাম এটা কিন্তু না কোরআন শরীফের মধ্যে যত শব্দ জ- আছে, এই যে আমাদের জি হালিমা আফা আছে, কিন্তু তিনটা শব্দ জ- সবচেয়ে সফট। দ, জ- দাল, থা, জিহ্বার আগার পেট সামনের উপরের জি দাঁতের জি আগার সঙ্গে লাগায়া, দ, র- দাল, থা, র- জি সবচেয়ে ওস্তাদ জি পলাইট তিনটি অক্ষর কোরআন কারিমের, জলাম সবচেয়ে নরম সফট এবং উচ্চারণ সফট হবে। জলামতা যালামতু, যালামতু, ঠিক আছে, জলাম জিহ্বার আগার পেট জি ওস্তাদ জি উপরের দাঁতের আগার সঙ্গে লাগায়া। জলাম জি, জলাম জলাম তো বলে অর্থ বিকৃত হবে, লেহানের জি জলি জি হয়ে যাবে। ওস্তাদ জি খেয়াল লেহানের করেন জলি দুই কারণে হয়, একটা হলো এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়া, আর একটা জি হলো এক আলহামদুলিল্লাহ হরকতের জায়গায় অন্য হরকত পড়া। এই জি দুইটা ওস্তাদ লেহানের জলি, লেহানের জলি হলে নামাজি হবে না, খেয়াল করবেন আমরা, বিশেষ করে কোরআনের ক্ষেত্রে। এই জন্য লেহানের জলি কখনো আমরা, এই জন্য কোরআন শিক্ষা কিন্তু খুবই দূর। আমরা নামাজ পড়ি কিন্তু আমরা খেয়াল করি না, আমাদের নামাজ হচ্ছে না, আমার নামাজ পড়তে যে উল্টা গুনাহকে আমি আসতেছি, কারণ এক জায়গায় যদি আরেকটা অক্ষর পড়ি তাহলে নামাজই তো হচ্ছে না, অর্থের বিকৃতি ঘটতেছে। হরকতের কারণে অর্থের বিকৃতি ঘটে। যেমন দিবসের মধ্যে কি নসরা, দলামা, দলামা, এখানে যদি কি বলেন দলামা, দলামা, হবে না ওস্তাদ জি দিতে হবে। এই একটা দিবসের আলিফ জায়গায় টানতে উচ্চারণ হবে করতে হবে, দুই অর্থের আকার বিকৃতি টানতে কোথায় গেল? হবে জি হ্যাঁ, জি, তাহলে দলামতু, জলাম না দলামনা, পাস্ট জি পার্সন প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ইন্নি, আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি। তাহলে জলামতু, আর জলামু মানে কি জুলুম করা, জলামতু আমি জুলুম করেছি, জলামতু মানে কি আমি জুলুম করেছি। আমি জুলুম করেছি আল্লাহুম্মা ইন্নি অর্থ বলতে হবে, আমি নিশ্চয়ই জুলুম করেছি আল্লাহ আল্লাহুম্মা আমি হে আল্লাহ, নিশ্চয় ইন্নি আমি নিশ্চয় আমি, নিশ্চয় যালামতু আমি জুলুম করেছি জুলুম করেছি, হে আল্লাহ নিশ্চয় আমি জুলুম জুলুম করেছি। করেছি আচ্ছা, এখন হলো কি, কোথায় জুলুম করেছি? নফসি, নফসি এখানে মূলত নিজের উপর নাফসা, এখানে মূলত কি নাফসা ছিল, নাফসা ছিল, বুঝতে পারছেন? কারণ মফুল হয়েছে নফসি, নফসি মফুল, এই জলামতু জি মফুল জি হয়েছে, জলামতু নাফসা, নফসকে জুলুম করেছে। এই মফুল জি শেষে কি হয়? জবরযুক্ত হয়। জি জি এখানে জের কেন আসলো? ওই যে এই ইয়ার খাতিরে, কারণ ইয়া তার আগে জের ছাড়া আসে না, বুঝতে পেরেছেন? জি তো এই ইয়ার খাতিরে জবরকে জেরে রূপান্তর করছে, হয়ে গেছে কি নফসি, অর্থ কি
আমার নফস, আমার নিজের উপর, জি নফসি আমার নফসকে আমি জুলুম করেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি। হে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। কেমন জুলুম করেছি, কতটুকু জুলুম? জুলমান জুলমান কাসীরান। এই জুলমান জুলমান কাসীরা, কাসীরান, কাসীরান মানে অনেক বেশি, বেশি, বেশি বেশি। অনেক জুলুম বেশি, অনেক। করেছে অনেক বেশি, আর জি জুলমান মানে জুলুম, মানে জুলুম, জুলমান কাসীরা মুসিবত, অনেক জুলুম করেছি। অনেক মানে জুলুম। জুলমান তাহলে আল্লাহ এই যে বাক্যটা কাসীরা, হলো কি? জলামতু জুলমান কাসীরা। হ্যাঁ, বাক্যটা হলো কি? আনা জলামতু জুলমান কাসীরা, আমি অনেক জুলুম করেছি। কার উপর? নফসি, আমার আমার নফসের নিজের, উপর। আমার নফসের উপর, জি, এখানে জুলুম করা মানে কি? গুনাহ করা। হে আল্লাহ, আমি আমার নিজে অনেক গুনাহ করেছি। আচ্ছা, তাহলে জলামতু জুলমান কাসীরা, জুলুম করেছি অনেক জুলুম। হে আল্লাহ, নিশ্চয় আমি জুলুম করেছি। করেছি এমন জুলুম অনেক করেছি, জুলুম, অনেক অনেক জুলুম। আমার জুলুম করছি নিজের, আমি। আমার নফসের উপর, জি কোথায় জুলুম করছি? নফসি, আমার নফসের নফসি, উপর। নফসি, নফসি আমার নিজের উপর বা আমার আমার, নিজের উপর। আর জি নিজের নফসের উপর নিজের না উপর, করে নিজের উপর জুলুম করছি, এরকম অর্থ করবো। জি হ্যাঁ, নিশ্চয় আমি আমার উপর জুলুম অনেক করেছি। জুলুম করেছি, আচ্ছা, কতটুকু? জুলমান কাসীরা, অনেক 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 বেশি জুলুম জুলুম। করেছি, অগণিত জুলমান জুলুম করেছি, কাসীরা, অনেক বেশি জুলুম করেছি আমি। জি তাহলে এবার অর্থ করতে হবে, আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই নিশ্চয়ই আমি নিশ্চয় আমি, নিশ্চয়ই যালামতু, আমি, হ্যাঁ, জুলুম 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 করেছি, জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহুম্মা আল্লাহ জুলুম, নিশ্চয় হে আমি আল্লাহ, আমি নিশ্চয়ই জুলুম জুলুম করেছি করেছি নফসি, আমার নফসের পরে, আমার আমার নফসের নফসের উপর, জুলমান জি কাসীরা, অনেক অনেক জুলুম বেশি জুলুম অনেক জুলুম করেছি, আমার নফসের উপর অনেক জুলুম করেছি। করেছি। আচ্ছা, তাহলে এক বাক্য গেল। ঠিক আছে, পরের বাক্যে আসি। হ্যাঁ, ওয়া তাহলে আমি আমার নফসের উপর অনেক জুলুম করছি। অনেক জুলুম এখন কথা করেছি। হচ্ছে বাস্তবতা কি? ওয়ালা ইয়াগফিরু যুনুবা, জুনুবা, গফারা ওয়া, ইয়াগফিরু, জি গফারা সে ক্ষমা করেছে, ইয়াগফিরু সে ক্ষমা ইয়াগফিরু করে, ক্ষমাকারী। ইসবা করবে। ঠিক আছে। জি জি আচ্ছা, এটা হচ্ছে ওয়ালা প্রেজেন্ট ইয়াগফিরু, জি ওয়ালা, ওয়া এবং লা, না ওয়া এবং লা মানে না, এবং না, লা ফেলে না, জি ফেলে নেই, মুদারের নফি, লা নফি, জি ইয়াগফিরু, এবং ক্ষমা ও করে না, করতেছে না, করবে না। করবে না। লা এখানে করে না অর্থ ইয়াগফিরু, করব। জি লা ইয়াগফিরু, জি আহ, জি খেয়াল ওস্তাদ জি করেন, ক্ষমা লা করে না। ইয়াগফিরু, জি লা ইয়াগফিরু ক্ষমা করে, করে না। খেয়াল করেন, ফেলে মুদারে কি? ক্ষমা করে, করতেছে বা করবে। ইয়াগফিরু, লা ইয়াগফিরু ক্ষমা করে না, ক্ষমা ক্ষমা করে করতেছে না, করে না, বা করবে না। করবে না, করতেছে না, জি করবে না। আচ্ছা, তাহলে ওয়ালা ইয়াগফিরু, ওয়ালা এবং ইয়াগফিরু, নেই এবং কোনো, এবং নেই কোনো, এবং হ্যাঁ, ক্ষমা করে না। ক্ষমাকারী। হ্যাঁ, না, হ্যাঁ, এবং ক্ষমা করে না বা ক্ষমা করবে না। ক্ষমা করে হ্যাঁ, না, করবে না, জি জি, ওয়ালা ইয়াগফিরু, এবং, হ্যাঁ, ওয়ালা ওয়ালা ইয়াগফিরু, ইয়াগফিরু এবং ক্ষমা করবে না হুম, বা আমরা ক্ষমা বাব করে দিয়ে না, অর্থ করব। বাব অর্থ আচ্ছা, কি? ক্ষমাকারী, কিন্তু আমরা বাব ক্ষমাকারী, দিয়ে ক্ষমাকারী, অর্থ করব। ইয়াগফিরু ক্ষমাকারী, হ্যাঁ, ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমা করে না, এবং ক্ষমা করে না, এবং হ্যাঁ, করবে না। জি করবে করে না, না বা করবে না বা করবে করতেছে না, না। জি তাহলে হ্যাঁ, আমরা করবে না বা করে না, করে না বা করবে না, দুটো যে কোনো একটা অর্থ করবো। ওয়ালা হ্যাঁ, ইয়াগফিরু এবং ক্ষমা করে না। করে না। করে না বা করবে না, আচ্ছা, কি জি ক্ষমা করবে? আর দুনুবা, আর জুলুম, জাম্বুন, আজলুমা, নফস, বহুবচন, আর দুনুবুন, হ্যাঁ, আজলুমা, জাম্বুন বহুবচন কি? দুনুবুন, ব্রোকেন প্রোডাক্ট। ঠিক আছে, আজলুমা, দুনুবা মফুল হওয়ার কারণে বা জবর আসছে এখানে। ফেলে মফুল শেষ সময় কি হয়? জবর জবর, দিতে হয়। জবর হয়, জি ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং ক্ষমা করবে না গুনাহ, গুনাহ, এবং জুনুবা, ক্ষমা করে না গুনাহ। বুঝতে জুনুবা পেরেছেন? এখানে গুনাহ হবে না ওস্তাদ জি, জুনুবা জাম্বুর অর্থ গুনাহ গুনাহ, অপরাধ, আর ইয়াগফির মানে জি ক্ষমা। জুলুম জি মানে ক্ষমা, ওয়ালা আচ্ছা, জুলুম ইয়াগফিরু মানে গুনাহ, যুনুবা, এবং গুনাহ ক্ষমা করে না, করে না। আর জুলুবা, গুনাহকে ক্ষমা করে না। গুনাহ ঠিক আছে। গুনাহ ক্ষমা করে না, অপরাধ, জি হ্যাঁ, অপরাধ ক্ষমা করে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং গুনাহ গুনাহ ক্ষমা, গুনাহ এবং গুনাহ ক্ষমা গুনাহ করে না, ক্ষমা করে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং এবং গুনাহ ক্ষমা করে না। গুনাহ ওয়ালা ক্ষমা করে না। ইয়াগফিরু যুনুবা তাহলে যুনুবের এক বছর, এবং যুনুবের এক বচন কি? জুনুবা, এক বচন কি? বহু বচন, এক বচন কি হবে? জুনুব, আর জুনুব, যুনুবা জানবুন নাকি এক বচন কি? জানবুন, হ্যাঁ, দাম্বুন, হ্যাঁ, এক বচন জানবুন জানবুন দাম্বুর, বহু বচন জানবুন, যুনুবুন। জুনুব, ওয়ালা ইয়াগফিরু যুনুবা,
এবং এবং ক্ষমা ক্ষমা করে গুনাহ না, ক্ষমা করে না গুনাহ ক্ষমা করে না বা অপরাধ ক্ষমা করে না, ইল্লা তবে ইল্লা ব্যতীত ব্যতীত, ইল্লা আনতা মানে ছাড়া, তুমি ব্যতীত ছাড়া, ছাড়া তুমি জি ছাড়া তুমি কেউ ছাড়া, গুনাহ আনতা ক্ষমা করে তুমি না, কেউ তুমি ক্ষমা ছাড়া করে না, তুমি ছাড়া গুনাহ কেউ তুমি ক্ষমা ক্ষমা করে ছাড়া করে না নাই, গুনাহ কেউ ক্ষমা করে না। করে না, হ্যাঁ। আর এখানে তুমি কি করবো, ছাড়া ভাব গুনাহ অর্থ কেউ হলো ক্ষমা করে না ক্ষমাকারী নেই। ওয়ালা হ্যাঁ। ইয়াগফির মানে কি, ওয়ালা তুমি ছাড়া, গফির, হ্যাঁ, এবং আল্লাহ তুমি নেই ছাড়া কোনো ক্ষমা করার ক্ষমাকারী। কেউ নাই, হ্যাঁ, এবং নেই কোনো ক্ষমাকারী, শব্দ ভাব অর্থ করবে কি, নেই নেই কোনো ক্ষমাকারী। নেই কোনো ক্ষমাকারী, ক্ষমাকারী তুমি ছাড়া নেই ইল্লা কোনো ক্ষমাকারী আনতা, তুমি ছাড়া, আনতা তুমি তুমি। ছাড়া নেই কোনো ক্ষমাকারী কারী। জি, ওয়ালা ইয়াগফিরু, ওয়ালা ইয়াগফিরু এবং মানে কেউ ক্ষমাকারী নাই, ক্ষমাকারী নেই নাই ক্ষমাকারী নাই, ইল্লা আনতা তুমি ছাড়া, তুমি তুমি ছাড়া ছাড়া, আর দুনুবা গুনাহ জুনা। সমূহকে, এবার গুনাহ। আসেন, আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ আল্লাহ ইন্নি আমি নিশ্চয়ই, নিশ্চয় আমি নিশ্চয়ই আমি যালামতু জুলুম জুলুম করেছি, করেছি যুলমান কাসীরা অনেক অনেক জুলুম, বেশি গুনাহ নাফসি, নাফসি, আমার আমার নফসের উপর, নফসের হে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। অনেক জুলুম করেছি। এখন বাস্তবতা হলো ওয়ালা ইয়াগফিরু যুনুবা, হুম, ওয়ালা ইয়াগফিরু, ক্ষমা ওয়ালা ক্ষমা করা, নেই কোনো ক্ষমাকারী ইয়াগফিরু, এবং নেই ক্ষমাকারী কোনো ক্ষমাকারী, নেই নেই কোনো কোনো ক্ষমাকারী, হ্যাঁ, ক্ষমাকারী ওয়ালা ইয়াগফিরু আয-যুনুবা, আয-যুনুবা, অপরাধ, নেই কোনো গুনাহ গুনাহ ক্ষমাকারী নেই, ক্ষমাকারী এবং নেই হ্যাঁ, কোনো গুনাহ ক্ষমাকারী, গুনাহ ক্ষমাকারী ক্ষমা ইল্লা করে না, আনতা তুমি ইল্লা আনতা, ছাড়া তুমি ছাড়া, তুমি ছাড়া, এবং তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। কেউ তুমি নেই, ছাড়া গুনাহ তাহলে গুনাহ ক্ষমাকারী আর ক্ষমাকারী কেউ নেই কেউ নেই। বাক্য হলো যে হে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক 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 জুলুম জুলুম করেছি, করেছি এবং তুমি বাস্তবতা ছাড়া হলো যে আপনি ছাড়া আর কোনো গুনাহ ক্ষমাকারী নেই। গুনাহ কেউ নেই। ক্ষমাকারী নেই ঠিক আছে, আচ্ছা, জি, তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং নেই কোনো গুনাহ ক্ষমাকারী গুনাহ ক্ষমাকারী ইল্লা আনতা ইল্লা আনতা, আপনি ছাড়া, আপনি ছাড়া। এই যে জি অতএব, ফা মানে কি অতএব, জি ইগফির ফাহমাতু ক্ষমা করুন, ক্ষমা করুন, লি ফাগফির আমাকে, লি আমাকে, লি মানে কি ফাগফির আমাকে, লি মানে জন্য, আমার, ক্ষমা করুন লি আমাকে, মানে জন্য, ই মানে আমার, আমাকে, আমার হ্যাঁ, জন্য, আমার জন্য, ফাগফিরলি আমার জন্য ক্ষমা করুন। আমার জন্য কিন্তু ক্ষমা এখানে করুন, লি অর্থ না আসে, ডাইরেক্ট লি ছাড়া অর্থ আসবে, আমাকে ক্ষমা করুন, ফাগফির, আমাকে ক্ষমা করুন, হ্যাঁ, হ্যাঁ, ফাগফিরলি, আমাকে আমাকে মাফ করো, ফা আমাকে ক্ষমা অতএব, করুন, ইগফির ক্ষমা অতএব করুন, লি আমাকে, ইগফির ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, লি আমাকে। আমরা আমাকে লি শুধু আমাকে, প্রিপোজিশন ক্ষমা আছে করুন বলেই, লি প্রিপোজিশন আমাকে, আছে বলে প্রিপোজিশন অর্থ করতে হবে এমনটা জরুরি না। হ্যাঁ, ঠিক জি আছে, জি প্রিপোজিশন আছে বলে আমাকে তার অর্থই করতে হবে এমনটা জরুরি না। না, স্যার অর্থ আমরা করবো প্রতিটা ওয়ার্ড ফাগফিরলি, শাব্দিক অর্থ বলবো তাই না ওস্তাদজি প্রতিটা ওয়ার্ডের কিন্তু যখন আমরা পুরো সেন্টেন্সটা করব তখন ভাবার্থে করব তাই না একদম হ্যাঁ ওয়ার্ড দেখো বাই ওয়ার্ড বারবার না করবো অর্থ রাখি দিই। জি আচ্ছা, তাহলে ফাগফির অতএব ক্ষমা করুন, অতএব ক্ষমা করুন লি আমাকে আমাকে, বাবর তো শাব্দিক অর্থ হলো আমার জন্য ক্ষমা করুন, কিন্তু জি এখানে জি আমাদের পরিভাষা আমরা এখানে জন্য ব্যবহার করি না, তার মানে কি প্রিপোজিশন ব্যবহার করি না, আমাকে ক্ষমা করুন। ও, সরাসরি লিড আর জন্য জি আসবে না জি জি, তাহলে ফাগফিরলি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন ফাগফিরলি আমাকে ক্ষমা করুন অতএব আমাকে মাগফিরাতান, ক্ষমা করুন মাগফিরাতান, মাগফিরাতান পরিপূর্ণ ক্ষমা না হ্যাঁ, মাগফিরাতান এটা মূলত আমরা পড়বো সামনে ক্লাসে, দেখবেন তারপরে যে এটা ইসমে ভার্বের পর মাফুল উক্ত ভার্বের মধ্যে আসলে এরা তিনটা কারণ আসে, তার মধ্যে একটা হলো অর্থের মধ্যে মানে তীব্রতা বোঝানো, বুঝতে পেরেছেন, অর্থের তীব্রতা বোঝাবে। দেখো ফাগফিরলি মাগফিরাতান, আমাকে ক্ষমা করুন ক্ষমা করার মতো, মানে কি পরিপূর্ণভাবে ক্ষমা করুন, পরিপূর্ণ জি ক্ষমা। বুঝতে পেরেছেন। জি জি জরাবতু দরবার, তাকে মারার মতো মারছে, তাকে মারার মতো মারছে, তার মানে কি তাকে আমি মারার মতো মারছি, তার মানে কি অনেক মেরেছি। তো এখানে মানে ক্ষমা করুন ক্ষমা করার মতো, এর অর্থ হবে ক্ষমা করার মতো, তবে এখানে অর্থ হবে কি, ভাব অর্থ পরিপূর্ণ ক্ষমা। জি আচ্ছা, তাহলে পরিপূর্ণ ক্ষমা ফাগফিরলি, ক্ষমা করুন, অতএব ক্ষমা করুন লি আমাকে আমাকে মাগফিরাতান, পরিপূর্ণ ক্ষমা করুন পরিপূর্ণ ক্ষমা, শাব্দিক জি অর্থ হলো পরিপূর্ণ ক্ষমা করার মতো ক্ষমা করুন, আমাকে আমাকে পরিপূর্ণ পরিপূর্ণ ক্ষমা ক্ষমা করুন। করুন জি আচ্ছা, ক্ষমা ক্ষমা কোত্থেকে আসবে, মিন থেকে, হতে পক্ষ থেকে, থেকে জি ইন্দিকা, ইন্দিকা ইন্দিকা আপনার পক্ষ আপনার থেকে নিকট থেকে। জি,
ইন্দা মিন মানে নিকট, ইন্দিকা। আর হলো কি জি জি কা মানে তার মানে আপনার। আপনার পক্ষ এই থেকে। যে ইন্দা মানে নিকট, আর কা মানে আপনার, এটা প্রনাউন। জি আপনার ইন্দিকা, আপনার পক্ষ মিন থেকে ইন্দিকা আপনার আপনার নিকট পক্ষ থেকে এই দেখেন মিন ইন্দিকা আপনার পক্ষ ইন্দাল্লাহ, থেকে, কাটা কি আল্লাহর থেকে আসছে, ইন্দাল্লাহ মানে কে, ইন্দাল্লাহ আল্লাহর নিকট হতে। তাহলে আল্লাহ এখানে পক্ষ অ্যাড্রেস থেকে। প্রনাউন ব্যবহার করা হয়েছে, জি আল্লাহ জি থেকে জি কা জি আসছে, ইন্দিকা আল্লাহ আপনার জায়গা পক্ষ হতে। আসছে। জি জি, জি তাহলে মিন ইন্দিকা, মিন ইন্দিকা আল্লাহ হচ্ছে আপনার আল্লাহর পক্ষ নিকট থেকে। থেকে জি, থেকে আপনার পক্ষ। তাহলে মিন ইন্দিকা জি মিলে একটা অর্থ হবে আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ থেকে। মাগফিরলি মাগফিরাতান, অতএব ক্ষমা করুন আমাকে পরিপূর্ণভাবে, পরিপূর্ণ ক্ষমা করুন মিন ইন্দিকা, আপনার পক্ষ থেকে। নিকট থেকে আপনার নিকট থেকে আমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করুন। ঠিক আপনার আছে, নিকট থেকে আমাকে পরিপূর্ণ ক্ষমা করুন। আমাকে জি। পরিপূর্ণ ক্ষমা করুন। আবার আসেন, ফাগফিরলি অতএব ক্ষমা করুন লি আমাকে 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 মাগফিরাতান পরিপূর্ণ ক্ষমা পরিপূর্ণ ক্ষমা মিন ইন্দিকা। আপনার আপনার পক্ষ নিকট থেকে, থেকে আইন্দা মানে কি, নিকটে। নিকট নিকট হতে, কাছে। আচ্ছা, কাছে। সাইড, তরফ। আচ্ছা, আবার আসেন, আল্লাহুম্মা এ আল্লাহ এ আল্লাহ ইন্নী যালামতু নিশ্চয়ই আমি নিশ্চয়ই জুলুম আমি করেছি, জুলুম যুলমান করেছি কাসীরা অনেক অনেক বেশি বেশি জুলুম করেছি জুলুম নফসি, আমার নফসের উপর নফসের। আমার নফসে আমার আমার নফসের উপর। জি আমার উপর এখানে দেখেন, এখানে কিন্তু প্রিপজিশন প্রিপজিশন নেই, কিন্তু আমাদের ব্যবহার আমরা কি প্রিপজিশন ব্যবহার করি, এই যে উপর, এটাকে জি জি প্রিপজিশন, কিন্তু আরবিতে নাই। ওই জি যে জি বললাম না, বাংলাতে এটা প্রিপজিশন আসবে। আছে বলেই আমাকে অর্থ করতে হবে এমনটাও না, এবং নেই বলে প্রিপজিশন ব্যবহার করতে হবে না এমনটাও না। জি তাহলে এখানে প্রিপজিশন নেই, তবু প্রিপজিশন অর্থ করতে হবে। আচ্ছা, তাহলে ইন্নী যালামতু নাফসি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি জুলুম জুলুম করেছি করেছি আমার নফসের উপর উপর যুলমান কাসীরা অনেক বেশি জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং নেই এবং নাই কোনো ক্ষমাকারী ক্ষমাকারী এবং নেই কোনো গুনাহ ক্ষমাকারী, ও গুনাহ ক্ষমাকারী। জি ওইটা নেই নেই গুনাহ ফার্স্টটা ক্ষমাকারী কেউ, ইল্লা আনতা আপনি আপনি ছাড়া ব্যতীত। ফাগফিরলি, অতএব ক্ষমা করুন করুন আমাকে মাগফিরাতান পরিপূর্ণ ক্ষমা পরিপূর্ণ করেন ক্ষমা মিন ইনদিকা। করুন আপনার নিকট থেকে। আচ্ছা, ওয়ারহামনি, রহমত এবং এবং দয়া রহমত করুন, এই যে খেয়াল করেন, দয়া করেন রহমত ইরহাম, করুন না করুন, ওয়া মানে দয়া এবং, করুন। আর বাক্যটাকে ইরহাম, জি রাহিমা ইরহাম ইয়ারহামু থেকে ইরহাম, সামিয়া ইরহাম, জি ইসমা, ইসমা, জি এর উদাহরণ ইরহাম, মানে আপনি ক্ষমা করুন। দয়া করুন ফেলে মুদার তারহাম ছিল, জি তারপরে গেছে শেষে, তারপরে যা জি পেশটা আমর সাকিন হয়ে হয়ে গেছে। গেছে। জি এগুলো কি ওয়ারহাম হয়ে র সাকিন আর হাম হয়ে গেছে। এখন জি র তো পড়া যায় না, এই জন্য কি হিসেবে আলিফ এর নিয়ে আসছে। ওয়াওয়ের জবর দিয়ে এখানে রাখে পড়তেছে ওয়ারহাম, জি আর ওয়াও ওয়ারহাম, না আসলে ইরহাম হইতো। জি তাহলে ওয়ারহাম এবং দয়া করুন দয়া করুন নি, আমাকে আমাকে আমাকে, ওয়ারহামনি এবং আমাকে দয়া দয়া করুন করুন আমাকে। এবং আমাকে, আমাকে দয়া করুন এবং আমরা এক্ষেত্রে বলে থাকি আমার উপর দয়া করুন। ঠিক আছে, জি হ্যাঁ, আমার প্রতি দয়া করুন, এখানেও প্রিপজিশন একটা উজ্জ্বল আছে। আচ্ছা, জি ওয়ারহামনি আমার এবং উপর দয়া করুন আমাকে আমার আমাকে উপর, আমাকে বা দয়া করুন। আমার উপর দয়া করুন। এবার এবার আবার অর্থ শুরু থেকে, জি ফাগফির অতএব ক্ষমা করুন লি আমাকে, আমাকে আমাকে মাগফিরাতান পরিপূর্ণ পরিপূর্ণ ক্ষমা ক্ষমা মিন ইনদিকা আপনার আপনার পক্ষ আপনার থেকে, নিকট থেকে আপনার নিকট ওয়ারহামনি। থেকে এবং এবং দয়া দয়া করেন করুন। আমাকে আচ্ছা, খেয়াল করেন, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক অনেক জুলুম করেছি, এবং জি বাস্তবতা হলো হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ক্ষমাকারী নেই। আমি অতএব আমার আপনার প্রতি রিকোয়েস্ট যে আমাকে ক্ষমা করুন, পরিপূর্ণভাবে জি ক্ষমা করুন আমাকে, আপনার পক্ষ থেকে আপনি আমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করুন। এবং জি ক্ষমা করলেন, তাহলে কি হলো, দুটোটা বরাবর হয়ে গেল, জি গুনাও নাই ক্ষমাও নাই, কি ক্ষমাও আছে, মানে গুনাও নাই সওয়াবও নাই। এখন বলতেছি আল্লাহ, এই অবস্থা ছাইড়া দিয়েন না আমাদেরকে। জি জি ঠিক আছে, মাফ তো দয়া করে করুন। দিলেন, কিন্তু এখন কি হবো, এখন তো সওয়াব তো নাই, খালি
খালি কলস। এবার জি এবার দয়া করে এবার এবার হে আল্লাহ, এবার একটু দয়া করুন আপনি, জি ঠিক আছে? এবার কি করুন, আপনি একটু দয়া করুন, যেহেতু উপরে মেহেরবানি করে ক্ষমা করছেন ওই, তাহলে জি এবার একটু দয়া করুন। ওই যে জান্নাতি জি আছে না, বুখারী শরীফের শেষে হাদিস একটা আছে যে আমরা জান্নাতি কি করবে, আল্লাহ সারা জীবন তো অনেক গুনাহ করছি, জাহান্নামে আপনারা দিছেন, তো কিছু না তো পুণ্যের কাজ করছি আল্লাহ, তাহলে এক কাজ করেন আল্লাহ, কমস কম আমার চেহারাটা একটু ঘুরিয়ে জান্নাতি দিয়ে করে দেন, কমস কম এতটুকু তো আমি প্রাপ্য, আমার জান্নাতের দিকে একটু মুখ করে তাকাইলাম। আল্লাহ বলে ঠিক আছে, যা তোর দোয়া কবুল করলাম। তো কইছে আল্লাহ, তো কিছুদিন পর আবার বলছি আল্লাহ, যেহেতু মুখটা করছেনি, একটু আমাকে যে ওই জাহান্নাম থেকে একটু কাছে, জান্নাতের কাছে একটু আমার রাখেন, তাতে ওই জান্নাতের কাছে থেকে দেখতে পারি। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, যা তা করলাম একটু। তখন আবার বলতেছে কয়েকদিন পর বলবো যে, আল্লাহ যেহেতু কাছে নিয়ে আসছে, একটু উঠিয়ে দেন, আমি একটু কাছে থেকে জান্নাতকে দেখি একটু। ও আচ্ছা ঠিক আছে, যা একটু জাহান্নাম থেকে উঠিয়ে কিনারায় তারা করেছে। বলবো আল্লাহ যেহেতু এমন তো আনছেন, তো একটু জান্নাতের কাছে নেন আমাকে, তাহলে যাতে করে আমি জান্নাতে একটু জ্ঞান পাই। কই, আচ্ছা ঠিক আছে, জান্নাতের কাছে নিয়েছে। পরে আবার কিছুদিন পর বলবো, হে আল্লাহ যেহেতু এই পর্যন্ত নিয়ে আসছেন, একটু ঢুকিয়ে দেন, ঘুরে আসে দেখি কি অবস্থা জান্নাতের ভিতরে। চাইতে হবে তখন আসলে পরে কি জি করবে, এই জান্নাতে ঢুকিয়ে দিল আল্লাহ তাআলা। এর মধ্যে হে আল্লাহ যেহেতু ঢুকাইছেন, আপনার দোহাই লাগে আর বের করেন না এখান থেকে। বুঝতে আসলে পারছেন? চাইলেই পাওয়া যায় আল্লাহর কাছে বুঝতে পারছেন তো? আল্লাহ বলবো ঠিক আছে, যা, যদি দোয়া করছো তোকে আর জান্নাত থেকে আর বের করবো না। মনটা খুশি হয়ে গেল আমারই মনটা খুশি হয়ে গেল কি সুন্দর আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া আলহামদুলিল্লাহ তো কিছু মানুষ খেলা তারা জান্নাত থেকে উঠিয়ে জান্নাতে নেবে। তো ঠিক এরকম ভাবে, যেহেতু আল্লাহ রিকোয়েস্ট করছে, আমরা জুলুম করে ফেলাই, যে স্বীকার যাইতেছি, অপরাধ করছি, স্বীকার করতেছি, এবং জি বাস্তবতা হলো আপনি ছাড়া এই অপরাধের আর কেউ ক্ষমা করবে না। জি অতএব আপনার প্রতি একটা রিকোয়েস্ট, আপনি আমাকে একবার পরিপূর্ণভাবে ক্ষমা করুন, আমার গুনাহ যেন না থাকে। আল্লাহ ক্ষমা করছেন, এমন বলছে আল্লাহ যেহেতু ক্ষমা করতে, তাহলে একটু দয়াও করেন, একটু দয়াও করেন। জি তবে আল্লাহকে আবার প্রশংসা করতেছে, বলকে পাম মারতেছে, প্রশংসা করে কি হবে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে ইন্নাকা ইন্নাকা, নিশ্চয়ই আপনি জি ইন্নাকা আংতা, আবার ইন্নাকা আংতা আপনি আসছে। এই আনতা কাটা জি মূলতে কি আপনি ছিল? আবার আর আংটা কি এই কাটা মূলতে কি ছিল? আংটা উস্তাদ ছিল জি এটা আবার মনে বলেন ছিল শোনা গেল না। আংটা বলতে ছিল কাটা কি ছিল? ইন্নাকা এখানে মূলত ও কাটা কি ছিল? কারটা ছিল হচ্ছে আংটা আংটা ছিল আনতা আংতা ছিল। আংটা আমতা আংতার ছিল জায়গায় এটা তো পেশের জমি, এখানে আনতে আসছে, এখানেও কি আংতাই ছিল, জি এটা পেশের জমির। তো পেশ তো ইন্নার পর আসে জি না, জবর আসে, এই জন্য কি হ্যাঁ, আসছে, ওই কা জবর নিয়ে আসছে, এর জন্য একটা প্রণয়ন নিয়ে আসছে, ইন- ইন্নাকা কা জবর জমিন আসছে বলছে। জি অর্থ কি আংতারি দিবে, বুঝতে পারছেন? তাহলে ইন্নাকা আংতা, জি জি নিশ্চয় তুমি বা আপনি। আবার আংতা কেন আসলো তাহলে? মানে আপনি আপনি বোঝার জন্য হ্যাঁ, আবার এসছে মানে এই জোর করে আংতা মানে আংতাকে ডবল তাকিদ জি সৃষ্টি করার জন্য আবারও আংতা নিয়ে আসছে, তাকিদ যে সৃষ্টি অনলি করবে ঠিক ইউ, করার জন্য জি জি কেবল আপনিই আল শুধু গফুর আর ক্ষমাশীল রহিম। যে ও ক্ষমাশীল দয়ালু গফুর ক্ষমাশীল, ক্ষমাশীল রহিম অশেষ দয়ালু। রহিম কেবল জি আপনি, দয়ালু নিশ্চয় কেবল আপনি একমাত্র ক্ষমাশীল, আল গফুর। এই যে দয়ালু আল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আল গফুর একমাত্র ক্ষমাশীল, আর রহিম এবং কি, এবং একমাত্র অসীম দয়ালু দয়ালু আপনি। অসীম দয়ালু। আল দেখছেন? গফুর জি আমরা নামাজের মধ্যে এটা পড়ি, কিন্তু শেষে আমাদের দৌড়ের উপরে থাকি আমরা। জি ওস্তাদ জি এতদিন মানে মানে বুঝছেন? পুরোটার একটা ভাবার তো জানতাম কিন্তু জি এখন ওয়ার্ড জানতাম কিছু কিছু যে এখন যে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়ের তাহলে আমরা আল্লাহ এই যে আপনাকে নামাজের মধ্যে ধন্যবাদ শেষে দান আমাদের করুন নামাজ শেষে বুঝতে পারছেন দৌড়ের উপরে দেয়, কিভাবে সালামটা ফিরে দৌড় দেওয়া যায়। তো আমরা আসলে শেষে যে নামাজ কি দোয়াটা পড়ি, আমরা ভাবি না যে কি মুখ দিয়ে বের হইতেছে, আমাদের মুখ দিয়ে কি বের হইতেছে আমরা নিজেরাও খাই। আল্লাহ মিনি দলাম দলাম সুলমানকে থোলা এক ফেরত নবী লাংতে ফাক ফিটে মাক ফেরত বাস, আসসালামু আলাইকুম, এই দৌড়ের উপরে থাকে। বুঝতে পারছেন? নামাজের পরে খেয়াল করে একটা কথা খেয়াল করেন, নামাজের পর আমার লাভ দিয়ে উঠে যায় না। একটা কথা খেয়াল করবেন, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের একটা গুণ আমি বলে দিই আজকে, তাদের একটা পরিচয় আপনার বলে দিই। গুণ তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, পরিচয় সেটা হলো নামাজের পর অনেকে দেখবেন দীর্ঘক্ষণ জানার মধ্যে বসে থাকে, বা নামাজের অবস্থায় বসে থাকে, দোয়া দরুদ পরে, তারপরে আস্তে আস্তে উঠে সুন্নত পরে বা অন্যান্য কাজ করে। যে এটা মাসনুন দোয়াগুলো তো পড়তেই হবে যারা তাছাড়াও বলতে, তো খেয়াল করেন, যারা জি বলতে সেটা হচ্ছে যে দেখবেন বসে থাকতে মন চায়, নামাজের পর কি ফরজ নামাজের পর কিছুক্ষণ বসে থাকতে মন চায়, দোয়া দরুদ পড়তে মন চায়, যাদের মন চায় এরা হলো সত্যিকারের মুত্তাকি এবং মুমিন, সত্যিকারের মুমিন এবং মুত্তাকি।
বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আর যারা জি। একটু তাদের মুখে লাভ দিয়ে উঠা যায়, বসতে মন চায় না, অনেকে আজকের কথা পরে দেখবেন জোর করে বসার চেষ্টা করবে, তো মুত্তাকি আজকে হয়ে এলোই, জোর করে বসবে একটু, কিন্তু মন জোর করে বসলে একদিন দিন বসতে হবে, তারপরে তো দেখবেন বাস্তবতা ফিরে আসবে। বুঝতে পারছেন? তো যারা বসে লাভ দিয়ে উঠা যায় এরা মুমিন, সত্যিকারের মুত্তাকি না। এলে পরিচয় বলতেছি, সত্যিকারের তারা মুত্তাকি, তাদের জানামাদের মধ্যে বসে থাকতে মন চায়, কিছুক্ষণ জি। বসে তারা দোয়া দরুদ পরে আজকার পরে, এবং কি করবে, এবং এমনি তার মন চায় একটু বসে একটু আল্লাহর কাছে গুণগান করি, নামাজ তো পড়লামই, এবং তারা দেরিতে উঠে যায় নামাজ থেকে। এরা হলো সত্যিকার মুত্তাকি এবং মুমিনের পরিচয়, মুমিনেরা। আর যারা নামাজ পড়ে এই যে মুরগে ঠুকর মাইরাই কি করে, উঠে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, এরা সত্যিকারের মুত্তাকি না, এরা সত্যিকারের মুমিন না। কারণ মনে করেন জোর করে আজকের পর থেকে অনেকে জোর করে, আমি তো লাভ দিয়ে উঠতাম, তার সাথে তো শিকার যাইতেছি না, তাহলে আজকের পর থেকে কি করবো, আমি জোর করে নামাজ পরে কিছু বসে থাকবো। সত্যিকার হুজুর, মুত্তাকি না হলে আমার দুই একটা দিন, কথা হলো যে, 2 দিন বা 3 দিন, তারপর দেখুন সেই যেই লাউ সেই কদু। বুঝতে পারছেন? আমি তো এই জন্য তাড়াতাড়ি উঠে চলে আসলাম। তাহলে আমার তো না, এটা কি, আমার কি কাজের দুর্বল? ব্যস্ততার সাথে ভিন্ন কথা এটা, ঠিক আছে? আমি বলি না স্কুল কেউ আছে স্বীকার আজকে? জানে, আমি কেউ বলি না যে এটা বলেন এখানে কেউ প্রকাশ করে, আমি বলতেছি কাজের ব্যস্ততার সাথে ভিন্ন কথা। তবে আজকের পর থেকে আমরা চেষ্টা করবো আমরা বসে থাকার জন্য, তাতে করে আমরা যেন ওইভাবে কইরে নেই, নিজে কিভাবে মানিয়ে নেই, বসতে হবে, জিকির করতে হবে, স্বস্তির সাথে নামাজ পড়তে হবে। আচ্ছা, তাহলে ইন্না খান নিশ্চয় আপনি, আংতা আপনি, আল গফুর আর রহিম, ক্ষমাশীল এবং ক্ষমাশীল দয়ালু, এবং বিশেষ দয়ালু, দয়ালু। অসীম আচ্ছা, দয়ালু। এবার আসেন আমরা তাহলে ওষুধ পড়ি। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, ইন্নী যালামতু নিশ্চয় আমি নিশ্চয় আমি জুলুম জুলুম করেছি, করেছি, জুলুম করে, যুলমান জুলুম কাসীরা, করে, অনেক অনেক বেশি বেশি জুলুম অনেক জুলুম, বেশি অনেক বড় জুলুম জুলুম। করেছি নাফসি নফসের উপর, আমার 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 নফসের নফসের উপর, আমার আমার নফসের নফসের উপর, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আর এবং নেই ক্ষমাকারী নেই, ক্ষমাকারী, ক্ষমাকারী, গুনাহ ক্ষমাকারী গুনাহ ক্ষমাকারী, কেউ গুনাহ নেই ক্ষমাকারী নেই, ইল্লা আনতা, আপনি আপনি ব্যতীত, ছাড়া। আপনি বিনা, ইল্লা আনতা, ফাগফির আপনি ব্যতীত। ফাগফির ক্ষমা অতএব করে, ক্ষমা অতএব করুন আমাদের ক্ষমা ক্ষমা করে, করেন লি ক্ষমা করেন, আমাকে, আমাকে, আমাকে মাগফিরাতান, ক্ষমা করার সম্পূর্ণ মতো, ক্ষমা, ক্ষমা করার পরিপূর্ণ মতো, ক্ষমা মানে পরিপূর্ণ ক্ষমা, পরিপূর্ণ ক্ষমা মিন পরিপূর্ণ ক্ষমা ইনদিকা আপনার 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 পক্ষ থেকে, আপনার নিকট নিকট থেকে, থেকে, ওয়ারহামনি, এবং এবং দয়া দয়া করুন, এবং আমার প্রতি রহমত আমাকে দয়া রহমত করুন। করুন। ইন্নাকা নিশ্চয় আপনি, নিশ্চয়ই আপনি, আনতা আপনি আল গফুর অতি ক্ষমাশীল দয়ালু, ক্ষমাশীল আর বা ক্ষমাশীল রহিম অসীম এবং দয়ালু। অসীম দয়ালু। অসীম দয়ালু। অসীম দয়ালু। এই হলো আমাদের আজকের ওয়েলডান। এবার আপনাদের পালা, বলেন দেখি কেউ একজন পড়া বলেন, একজন করে বলেন দেখি, কে পড়বেন আগে সে পড়েন। জি, আমি পড়ি আল্লাহ উস্তাদজি। উম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয়ই আমি, জলামতু জুলুম করেছি, নফসি আমার নফসের উপর, জুলমান কাসীরা অনেক জুলুম করেছি, ওয়ালা এবং ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমাকারী নহে, নেই, ক্ষমাকারী নেই, ফিরুজ জুনুবা ইল্লা আনতা, খ- আপনি ছাড়া না গুনাহ ক্ষমাকারী নেই, কি ক্ষমাকারী, কি ক্ষমাকারী নেই, আর দুনু বা গুনাহ। গুনাহ ক্ষমা গুনাহ ক্ষমা গুনাহ ক্ষমাকারী আপনি ছাড়া কেউ নেই। ফাগফিরলি অতএব ক্ষমা করুন, লি আমাকে, মাগফিরলি পরিপূর্ণ ক্ষমা, মিন ইন- ইন্দিকা মাগফিরাতাম, মিন ইন্দিকা আপনার নিকট থেকে, ওয়ারহামনি এবং দয়া করেন আমাকে, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আপনি, আন্তাল গফুরুর রহিম আপনি দয়ালু এবং অসীম দয়ালু। উস্তাদজি আমি পড়ি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আমি ইন্নী নিশ্চয় আমি জালামতু জুলুম করেছি, নাফসি আপা আমার জলাম নাফস জলাম তু বলার সময় জল আপনার জল জলাম হয়ে যায়।
জলামতু বলবেন জলামতু জিহ্বার আগায় রেখে ঠোঁট গোল জলামতু করে। জি 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 আপু জি জলামতু জি আমি একটু ইয়ে হয়ে গেলে আমার এই উচ্চারণটি দুই তিনটা জি উচ্চারণ এরকম হয়। জলামতু 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 নাফসি নাফসি জুলমান কাসিরান মানে হচ্ছে আমি জুলুম করেছি আমার আমার নফসের উপর অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা এবং নেই ইয়াগফিরু যুনুবা গুনাহ ক্ষমাকারী ইল্লা আনতা আপনি ব্যতীত। তারপর হচ্ছে ফাগফিরলি অতএব ক্ষমা করুন আমাকে মাগফিরাতাম মিন ইন্দিকা পরিপূর্ণ ক্ষমা আপনার পক্ষ থেকে আপনার নিকট থেকে। ওয়ার হামনি এবং দয়া করুন আমাকে ইন্নাকা নিশ্চয়ই আপনি আংতা আপনি আল গফুরুর রহিম দয়া ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আমি পড়ি হুজুর। জি হুজুর। আমি পড়ি। আরেকজন পড়েন। আচ্ছা, আমি পড়ি। করেন। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি জলামতু জুলুম করিয়েছি, জুলমান কাসীর অনেক জুলুম, নাফসি আমার নফসের উপর, ওয়ালা ওয়ালা ইয়াগফিরু যুনুবা নেই ক্ষমাকারী আমার গুনাহ ক্ষমাকারী ইল্লা আনতা আপনি ছাড়া। ফাগফির অতএব ক্ষমা করুন লি আমাকে মাগফিরাহ পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে ক্ষমা করুন মিন ইন্দিকা আপনার পক্ষ হইতে আপনার পক্ষ থেকে। আপনার নিকট থেকে ওয়ারহামনি এবং আমার উপর রহম করুন ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতা আপনিই আল গফুর ক্ষমাকারী আর রহিম অসীম দয়ালু। ঠিক আছে? জি, আর একজন পড়েন। আমি পড়ি দিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আল্লাহ ইন্নী নিশ্চয়ই আমি জলামতু জুলুম করেছি নাফসি আমার নফসের উপর জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমাই নেই নেই যুনুবা এগুলি কেউ নেই ইল্লা আনতা ছাড়া আপনি ছাড়া। মাগফিরলি অতএব আমাকে ক্ষমা করুন মাগফিরাতান পরিপূর্ণ মিন ইনদিক আপনার পক্ষ থেকে আমি এবং আমাকে দয়া করুন ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতা আপনি গাফুরুর রহিম আপনি ক্ষমাশীল এবং অতি অতি দয়ালু। আচ্ছা আপা, আমি একটা প্রশ্ন করি, এই এই দোয়া মাসুরার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? আপনারা দুইজন পড়লেন, আমরা না তো না পড়ি নাই, নামাজেও তো পড়ি না। করতে হবে না, করতে হবে না। হ্যাঁ, পড়তে তো হয় না দেওয়ার মনে আগে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম সূরার শুরুতে পড়তে হয়। হ্যাঁ জি, আর এই জন্য আমি কোরআনের বলছি যে আয়াত দোয়া মাসুরার আগে কি বিসমিল্লাহ পড়তে হয় না, আমি তো জানি না সেটা। দোয়া মাসুরা দরুদ এবং তাশহুদের ক্ষেত্রেও এগুলির আগে বিসমিল্লাহ পড়তে হয় না মনে হয়। দরকার নেই এবং আউযুবিল্লাহরও দরকার নেই। জি, পড়তে হয় না না? আউযুবিল্লাহরও দরকার নেই। না, নামাজের মধ্যে শুরুতে পড়তে হয়, শুরুতেই বলা হয় না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা দাঁড়ানো হয়। তারপর সূরা যখন আমরা মিলাই সূরাতে আমরা বিসমিল্লাহ সহকারে পড়ি। হ্যাঁ, আর এই দোয়া আত্তাহিয়াত আমি যেটা আর কি, আমি দুরুদের আগে বা এই ধরনের দোয়ার আগে বিসমিল্লাহ পড়ার কথা আমি জানি না। আচ্ছা, ওস্তাদ জি আসলে জিজ্ঞেস করবো না।
না, এটা নাই। বিসমিল্লাহ পড়তে হয় না, পড়তে হয় না, সেই তো আমি জানি। জি, পড়লেও ক্ষতি নাই। আউযুবিল্লাহ পড়া পড়লে যাবে না, ক্ষতি নাই, বিসমিল্লাহ কিন্তু পড়তে না হবে। পড়লেও চলে। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু লিভ নিতে আসছি, আমার খুব খারাপ লাগছে, বমি বমি লাগছে আমার খুব। জি আপা। বলছে আমার খুব বমি বমি লাগছে, আমি একটু লিভ নিতে যাচ্ছি। আর জি জি, ঠিক আছে, এরপরে কি ঠিক আছে। করা যাবে সময় একটু আমাদের বলে ক্লাসও দিচ্ছেন? শেষ, হ্যাঁ, আমাদের কথা ক্লাসও শেষ। জি। শেষ।